আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ হযরতে আব্দুল কাদের জিলানীর পিতা। এ আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সমুদ্রে একটা ফল ভেসে আসতেছিল, আপেল ফল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই আপেল ফলটা খেয়ে ফেলেছে। আপেল খাওয়ার পর তার মনের মধ্যে প্রশ্ন দিয়েছে, হারে আমি তো ফল খাইলাম, কিন্তু এই ফলের প্রকৃত মালিক যে, সে যদি আমারে মাফ না করে কিয়ামতের ময়দানে হয়তো আমাকে এটার জন্য জবাবদিহিতা করা লাগবে। এবার চিন্তা করে এক ধাপ দুই ধাপ করে ফলের বাগানের মালিকের তালাশ করলেন। বাগানের মালিককে ডাক দিয়ে বললেন, ভাইজান এই ফলের মালিককে, বাগানের মালিককে। মালিক ডাক দিয়ে বললেন, কি হয়েছে বলুন। আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ বলতেছে, আমি ভুল করে একটা ফল ভেসে আসতেছিল, আমি ভুল করে খেয়ে ফেলেছি গো, মেহেরবানি করে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। যদি মাফ না করেন কিয়ামতের ময়দানে একটা ফল আমার জাহান্নামের কারণ হতে পারে। লোকটা চিন্তা করতেছে, হারে যে যুগে মানুষ চুরি করে ফল খায়, অত্যাচার করে ফল খায়, আর সেখানে একজন ভেসে যাওয়া ফল ভুল করে খাওয়ার কারণে মাফ চাইতে আসছে, এক তো এমনি এমনি ছাড়লে হবে না। এই লোকটাকে বললেন, তুমি যদি প্রকৃত আসলে আল্লাহকে ভয় করে মাফ চাও, এমনি এমনি মাফ হবে না। তোমাকে আমার বাসায় 12 বছর গোলামি করতে হবে, চাকরের কাজ করতে হবে। তুমি যদি 12 বছর কাজ করো তাহলে হয়তোবা আমি মাফ করতে পারি। চিন্তার মধ্যে বললেন, আল্লাহ একটা ফল খাওয়ার শাস্তি 12 বছর, এখন যদি মাফ না করে আল্লাহ তো মাফ করবে না, কারণ হকুল্লাহ আর হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করি, বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। উনি শর্তে রাজি হলেন। আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ 12 বছর গোলামি করার পর যখন বললেন, মেহেরবানি করে আমাকে মুক্তি দেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আল্লাহর রহমতে 12টি বছর অতিবাহিত হয়ে গেছে, আমি 12টি বছর আপনার বাসায় গোলামি করেছি, আল্লাহর রাস্তায় আমাকে ফল খাওয়ার গুনাহ থেকে মেহেরবানি করে রক্ষা দেন। বাঙালি মালিক বলতে, না না তোমার মাফ হয় নাই। কেন হলো? এই বাঙালির প্রকৃত মালিক আমার মেয়ে তোমারে মাফ করবে না। আমার মেয়ে তোমাকে একটা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব যদি তুমি মানো তাহলে তোমাকে এই ফল খাওয়ার গুনাহ থেকে রক্ষা দেওয়া হবে, তাছাড়া তোমাকে মাফ করা হবে না। বলেন কি প্রস্তাব বলেন? আমার মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিষয় হলো আমার মেয়ে কানা, চোখে দেখে না, আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না, আমার মেয়ে বধির, কানে শোনে না, কুৎসিত দেখতে, একেবারে কুৎসিত, আমার মেয়ের পাও নাই। ওই মেয়েকে তুমি যদি বিবাহ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাকে মাফ করবে, আমাদের যে অভিযোগ আছে অভিযোগটা উঠায় নেব। এবার আবু মুসা জঙ্গি চিন্তা করলেন, আরে এই মেয়ে বিয়ে করে হবেটা কি? চোখ নাই, কানে শোনে না, আবার ন্যাংরা, একটা ফল খাওয়ার অপরাধে যদি এই অবস্থা হয়, আমার ভাইয়েরা যারা হাজার হাজার গুনার সাথে লিপ্ত আছেন, লক্ষ্য রাখতে হবে, একটা ফল খাওয়ার জন্য যদি 12 বছর গোলামি করে, ন্যাংরা, কানা, খোঁড়া, চোখে দেখে না এমন মেয়েকে বিবাহ করা লাগে, তাহলে আমরা দিনের পর দিন
চুরি করতেছি, বাটপারি করতেছি, অত্যাচার জুলুম নির্যাতন করতেছি, এটার জন্য কি পরিমাণ আল্লাহর কাছে মাফ চাওয়া লাগতে পারে। বাসর রাত্রিতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখি ঘরের মধ্যে যেন একটা আস্ত চাঁদ বসে আছি। সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি দৌড় মেরে বাড়ি থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে আসার পর বললেন, না গো না না, কে রমণী তুমি, কে গো রমণী, কে তুমি, ঘর থেকে বের হয়ে যাও, আমার বউ কোথায়? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এমন সময় আবু মুসা জঙ্গির যিনি শ্বশুর হবেন, আমার আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহর শ্বশুর যিনি হবেন, তিনি বললেন, আমার বাবাজিরা লক্ষ্য করতে হবে, মনোযোগ দিতে হবে, লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে। আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ বললেন, কি ব্যাপার, কি বাপ কারণে আমার ঘরে এমন সুন্দরী রমণী আসলো? মুসা জঙ্গি রাহিমাহুল্লাহকে ডাক দিয়ে বলা হলো, ও মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ, তুমি শোনো, আমার মেয়েকে কেন কালো বলেছি, আমার মেয়ে কেন বলেছি বধির, আমার মেয়েকে কেন বলেছি অন্ধ? অন্ধ বলার কারণ হলো, আমার মেয়ে ছোট থেকে এখন অবধি কোনোদিন আমার মেয়ে কোনোদিন অবধি আমার মেয়ে কোনো পুরুষ দেখে নাই, কোনো পর পুরুষ দেখে নাই। আমার মেয়েকে এই জন্যই বধির বলেছি, কোনোদিন অন্য পুরুষের কণ্ঠ শোনে নাই। আমার মেয়েকে ন্যাংরা বলেছি এই জন্য, আমার মেয়ে হেঁটে আমার বাড়ি থেকে অন্য কোনো পুরুষকে দেখার জন্য যায় নাই, এই জন্যই বলেছি আমার মেয়ে বধির, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া। মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ ডাকতে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি 12 বছর আমাকে পরিশ্রম করাইছো, আল্লাহ রব্বুল আলামিন এই একটা ফল খাওয়ার কারণে আমাকে এত বড় নিয়ামত দান করবে আমি বুঝতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতেছি, তোমার থেকে বড় প্রজ্ঞাময় রব আর কেউ হতে পারে না। আমিন সুম্মা আমিন।